কোরআনুল কারিমে সূরা হুজুরাতের ১২ নং আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। এখানে আমি আরও একটি হাদিস উল্লেখ করতে চাই। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, মিরাজের রাত্রিতে আমি দেখলাম একদল লোক যাদের নখগুলো ছিল তামার। তারা নিজেদের মুখ ও বুকে আঁচড় কাটছিল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তারা কারা? আল্লাহর নবী উত্তর দিলেন, এরা হচ্ছে সেসব লোক যারা মানুষের গীবত করত এবং মানুষের সম্মান নষ্ট করত। এখন যদি প্রশ্ন করা হয়, মানুষ কেন একে অপরের বদনাম করে বা সমালোচনা করে বা গীবত করে, আপনি হয়তো বিভিন্ন কারণ দেখাতে পারবেন, কিন্তু এগুলো একটাও প্রকৃত কারণ নয়। তাহলে প্রকৃত কারণ কোনটা? জন্মগতভাবে পবিত্র মানুষ ছাড়া আর যত মানুষ আছে পৃথিবীতে, তাদের প্রত্যেকের ভিতরেই কম বেশি আমিত্ব বা অহম বা ইগো আছে। আমি ও আমার, এটাই হলো আমিত্ব বা অহম বা ইগোর কথা। পৃথিবীতে এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি, এত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার মূলে আছে আমিত্ব। কারণ প্রত্যেকের ভিতরে থাকা আমি বোধ বা আমিত্ব সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠ হয়ে যেতে চায়, বড় হয়ে যেতে চায়, আগে চলে যেতে চায়। সবাই একসঙ্গে বড় হয়ে যাবে বা একসঙ্গে শ্রেষ্ঠ হয়ে যাবে, এমনটা তো সম্ভবই না। একজনকে বড় হতে হলে আরেকজনকে ছোট হতেই হবে। ছোট না থাকলে বড় কিভাবে বড় হবে? যেমন এক না থাকলে দুই হওয়া সম্ভব না, ছোট না থাকলে বড় হওয়া সম্ভব না, প্রজা না থাকলে রাজা হওয়া সম্ভব না। কিন্তু সবাই তো একসঙ্গে রাজা হতে পারবে না। একজন রাজা হলে বাকিদেরকে প্রজা হতেই হবে। মনে করুন, আপনি সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য বা যে কোনো বিষয়ে একটু উপরে উঠে গেলেন। এখন আপনার আশপাশে থাকা যেসব লোকেরা আপনার পেছনে পড়ে রইল বা আপনার থেকে নিচে অবস্থান করছে, তারা তাদের যোগ্যতা বা ক্ষমতায় আপনার সমকক্ষ হতে পারছে না। আর এই কারণে তাদের ভিতরে থাকা আমিত্ব বা অহম বা অহংকার কষ্ট পাচ্ছে। কারণ আমিত্ব বা অহম বা ইগোর স্বভাবই হচ্ছে সব সময় নিজেকে উপরে রাখা। কিন্তু আপনার আশপাশের লোকেরা যারা আপনার থেকে পেছনে পড়ে রইল, তারা অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিদ্বন্দ্বিতা, অনেক ছোটাছুটি করেও যখন আপনার সমকক্ষ হতে পারছে না বা আপনাকে ছুঁতে পারছে না, তখন তারা কারণে হোক কিংবা অকারণে হোক আপনার বদনাম করবে, আপনার সমালোচনা করবে। তারা আপনার বদনাম করে
বা আপনার সমালোচনা করে মনে করে যে তারা আপনাকে খাটো করে ফেলবে এবং তাদের সমপর্যায়ে নামিয়ে আনবে। অর্থাৎ তারা তাদের যোগ্যতা বলে আপনার সমকক্ষ হতে পারছে না, এই কারণে তারা আপনাকে খাটো করে তাদের সমকক্ষে নামিয়ে আনতে চাইছে বা তাদের সমপর্যায়ে নিচে নামিয়ে আনতে চাইছে। অর্থাৎ তারা তাদের যোগ্যতা বা প্রতিভা বলে আপনার সমান উচ্চতায় যেতে পারছে না, আর এই কারণে তারা আপনার বদনাম করে, আপনার সমালোচনা করে, আপনাকে খাটো করে তাদের সমান নিচুতে নামিয়ে আনতে চায়। আমাকে কেউ যখন এসে এটা বলে যে অমুক আপনার সমালোচনা করছে বা আপনার গীবত করছে, আমি তখন মুচকি হেসে উত্তর দিই, তাকে সমালোচনা করতে দিন। এটার দুটো কারণ আছে, আমি প্রথম কারণটা বলছি, তারপর দ্বিতীয় কারণটাও বলবো। প্রথম কারণটা হলো, একটা ছোট্ট গল্প বলি, তাহলে প্রথম কারণটা বুঝতে সহজ হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই, ওনার কাছে একবার একজন ব্যক্তি এসে সংবাদ দিলেন যে অমুক ব্যক্তি আপনার গীবত করছে বা আপনার সমালোচনা করছে। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি এক পাত্র খেজুর সেই সমালোচনাকারীর বাড়িতে পাঠিয়ে দিলেন। যখন লোকেরা জিজ্ঞেস করল, আপনি এমনটা কেন করলেন? তিনি উত্তর দিলেন যে আমার সমালোচনা করছে বা আমার বদনাম করছে, মানে আমার গীবত করছে, সে আমার পাপের বোঝা আমার কাঁধ থেকে তার কাঁধে নিয়ে নিচ্ছে। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কারোর বদনাম করে বা গীবত করে, তখন গীবতকারী ব্যক্তির আমল নামায় যার গীবত করা হচ্ছে তার আমল নামা থেকে পাপের বোঝা চলে আসে। যেহেতু এখানে আমার গীবত করা হচ্ছে, সুতরাং আমার পাপের বোঝা সেই গীবতকারীর কাঁধে চলে যাচ্ছে। আর আমার এমন উপকার যিনি করছেন তিনি তো আমার পরম বন্ধু, সুতরাং তাকে আমি মিষ্টিমুখ করাবো না, এমনটা কি হতে পারে? আচ্ছা, এবার দ্বিতীয় কারণটা বলি, কেন আমি সমালোচনাকারীদেরকে পাত্তা দিই না। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী একবার তারা বিকেলে হাঁটতে বের হলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স হয়ে গিয়েছে, উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মহাত্মা গান্ধীকে বললেন, আপনি দয়া করে আমাকে একটু সময় দেবেন, আমি আমার চুলগুলো একটু আঁচড়ে আসতে চাই। তখন মহাত্মা গান্ধী বললেন, আপনি তো বুড়ো হয়ে গেছেন, এখন আর চুল আঁচড়ানোর কি প্রয়োজন আছে? রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিলেন, এখনই তো চুল আঁচড়ানো অধিক জরুরি। কেন? কারণ আমি যখন যুবক ছিলাম আমার চেহারা সুদর্শন ছিল, আমি যদি কখনো চুল এলোমেলো হয়েও বের হয়ে পড়তাম, আমার চেহারার সৌন্দর্যের কারণে আমার চুলের এলোমেলো ভাব বা চুলের অসুন্দরতা ঢাকা পড়ে যেত, বা আমার চুলের সেই এলোমেলো থাকার কারণে যে চুলের যে অসুন্দরতা ছিল সেটা আমার চেহারার সৌন্দর্যের কারণে এতটা অসুন্দর লাগতো না। কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চেহারার সৌন্দর্যও হারিয়ে গেছে। এখন যদি আমি আমার চুলকেও এলোমেলো রাখি তাহলে আমাকে দেখতে আরও বেশি অসুন্দর লাগবে, আরও বেশি কুৎসিত লাগবে। আমি এজন্য চুল আঁচড়াতে চাইছি না যে আমি দেখতে সুন্দর লাগবো, আমার আমিত্ব খুশি হবে, আমি নিজেকে সুন্দর দেখানোর জন্য নয়, বরং আমি যখন রাস্তায় বের হব, মানুষের সহজাত ধর্ম হলো যখন সে সুন্দর কোনো দৃশ্য দেখে তখন তার চোখ তৃপ্তি পায় বা আনন্দ পায়, আর যদি অসুন্দর কোনো দৃশ্য দেখে তাহলে তার চোখ কষ্ট পায়। আমি আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য চুল আঁচড়াচ্ছি না, বরং আমি যদি চুল এলোমেলো করে বের হই তাহলে আমার অসুন্দরতা দেখে কারোর কারোর কষ্ট লাগতে পারে। আমি যেন অন্যের কষ্টের কারণ না হই, সেজন্য আমার চুলকে পরিপাটি করে বের হতে চাই, যেন আমাকে দেখলে কারোর যেন কষ্ট না লাগে, আমাকে যেন কারোর চোখে দৃষ্টিকটু মনে না হয়, আমি যেন অন্যের দুঃখের কারণ না হই, সেজন্য আমি আমার চুলগুলোকে আঁচড়ে আসতে চাই। আমার নীতিটাও ঠিক এমনই। আমার কারণে কেউ কষ্ট পাক আমি সেটা চাই না।
বরং আমার দ্বারা যদি কারোর কোনো উপকার হয় আমি সেটাই সবসময় কামনা করি। আমার মুর্শিদ একটা কথা বলতেন। তিনি বলতেন, যদি কেউ আমাকে একটা গোলাপ ফুল দিয়ে শান্তি পায়, তার শান্তির জন্য আমি সেই গোলাপটা গ্রহণ করতে ইচ্ছুক। যদি কেউ আমাকে 10 লক্ষ টাকা দিয়ে শান্তি পায়, তার শান্তির জন্য আমি সেই টাকাটা গ্রহণ করতেও ইচ্ছুক। কেউ যদি আমাকে একটা থাপ্পড় দিয়ে শান্তি পায়, তার শান্তির জন্য আমি সেই থাপ্পড়টা গ্রহণ করতেও ইচ্ছুক। আমি আমার মুর্শিদের কথার সঙ্গে আরেকটু সংযোগ করে বলতে চাই, কেউ যদি আমার সমালোচনা করে শান্তি পায়, তার শান্তির জন্য আমি সেই সমালোচনাও সহ্য করতে ইচ্ছুক। কিন্তু যদি সে প্রকৃত বুদ্ধিমান হয়, প্রকৃত জ্ঞানী হয়, প্রকৃত প্রজ্ঞাবান হয়, তাহলে কারোর সমালোচনাই সে করতে পারবে না। কারণ সমালোচনাকারীকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপী বলা হয়েছে কোরআনে কারিমে। এজন্য মনে রাখবেন, কোনো মানুষকে ভয় পেতে নেই। কারণ কোনো মানুষ না আপনার কোনো ক্ষতি করতে পারে আর না আপনার কোনো উপকার করতে পারে। আপনি হয়তো ভাবছেন অমুক ব্যক্তি খুবই প্রভাবশালী কিংবা খুবই দুষ্ট প্রকৃতির, সুতরাং আমি তার দ্বারা ক্ষতির শিকার হতে পারি। বিষয়টা মোটেই এমন নয়। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কোরআনে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলা হচ্ছে, তোমাদের উপর যেসব দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, অশান্তি আপতিত হয়, সেগুলো তোমাদেরই হাতের কর্মফল। অর্থাৎ তোমরা যেসব মন্দ কাজ করো, তোমরা যেসব পাপ কাজ করো, সেগুলো শাস্তিস্বরূপ তোমাদের উপর বিভিন্ন দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, অশান্তি নেমে আসে। অবশ্য আল্লাহ দয়া পরবশ হয়ে তোমাদের অনেকগুলো পাপ ক্ষমাও করে দেন। সব পাপের শাস্তি যদি তিনি দিতেন, তাহলে তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। এজন্য তিনি সব পাপের শাস্তি দেন না। অনেক পাপ তিনি দয়া পরবশ হয়ে ক্ষমাও করে দেন। এজন্য ভয় করবেন আপনার পাপকে। আপনি যখন মিথ্যা কথা বলেন, মন্দ কাজ করেন, প্রতারণা করেন, কাউকে কষ্ট দিয়ে কথা বলেন, পশু প্রাণীকে কষ্ট দেন, পিতামাতাকে কষ্ট দেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, অধিক পরিমাণে যৌনাচার বা বীর্যপাত করেন, যখন আপনি এসব পাপ করেন, এসব পাপের শাস্তিস্বরূপ আপনার উপর দুঃখ কষ্ট নেমে আসে। সুতরাং অমুক আপনাকে কষ্ট দিয়েছে বা তমুক আপনাকে গালি দিয়েছে কিংবা অমুক আপনাকে আঘাত করেছে কিংবা তমুক আপনার সমালোচনা করেছে, এগুলো আসলে অমুক বা তমুক করতেই পারে না বা করতে পারে না, মানে করেই না। বরং অমুক বা তমুককে দিয়ে আল্লাহ সেটা করান আপনার পাপের শাস্তিস্বরূপ। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি আপনার কোনো উপকারও করতে পারে না। আপনি মনে করেন অমুক আমাকে এইটা উপহার দিয়েছে, তমুক আমাকে সেটা উপহার দিয়েছে, বা অমুক আমার এই উপকার করেছে, তমুক আমার সেই উপকার করেছে, ইত্যাদি ইত্যাদি। আসলে কোনো মানুষ আপনার কোনো উপকার করতেই পারে না। আপনি বিভিন্ন সময় যেসব নেক কাজ করেন, সৎ কাজ করেন, যেমন দান খয়রাত করেন, পিতামাতার সেবা করেন, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেন, অধিক পরিমাণে তৌবা পাঠ করেন, উজু করে জায়নামাজে বসে নামাজের সুরতে দুরূদ শরীফ পাঠ করেন, মুর্শিদকে স্মরণ করেন, কিংবা অন্য আরও অনেক নেক আমল করেন, সেই সব নেক আমলের বিনিময় স্বরূপ আল্লাহ অমুক বা তমুকের হাত দিয়ে আপনার নিকট আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন উপহার আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন। কাজেই আপনি যদি সৎ পথে চলেন, সৎ কাজ করেন, সৎ চিন্তা করেন, তাহলে কোনো মানুষকে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি আপনার মতো করে নেক কাজ করতে থাকুন। কোনো মানুষের ক্ষমতা নেই আপনার ক্ষতি করার। তারা কেবল পেছনেই আপনার সমালোচনা বা আপনার গীবত করতে পারবে, এর বেশি কিছুই না। আজকের আলোচনাটি শেষ করব ছোট্ট একটি গল্প বলে। একবার একটা শূকর ছানা পানি পান করতে একটা নদীর তীরে এলো। একটু পর একটা বাঘও সেখানে পানি পান করতে এলো। শূকর ছানাটিকে দেখে
বাঘটির বড় মায়া হলো। আর তাছাড়া তখন বাঘটির পেট ছিল ভরপুর। আসলে কোনো পশু প্রাণী যতক্ষণ পর্যন্ত তার ক্ষুধা না লাগে ততক্ষণ পর্যন্ত সে শিকার করে না। অর্থাৎ তার যখন প্রয়োজন হয় বা ক্ষুধা লাগে তখনই কেবল সে তার খাদ্যের জন্য বের হয় বা খাদ্য সংগ্রহ করে। কিন্তু মানুষই কেবল একমাত্র প্রাণী যে 100 বছর পরে কি খাবে সেটাও এখনই সে সঞ্চয় করে রাখতে চায়। যাই হোক, যেহেতু বাঘটির পেটে তখন ক্ষুধা ছিল না, তাই সে সেই শূকর ছানাটিকে কোনো আঘাত করল না। শূকর ছানাটি তখন ভাবল যে বাঘটি হয়তো ভয় পেয়ে গেছে। সে বাঘটাকে বলল, চলো লড়াই করি, দেখি কে জিততে পারে। বাঘটি মুচকি হেসে বলল, তুমি তোমার দলের কাছে ফিরে যাও আর তাদের কাছে সলা পরামর্শ করো, তারপর কিছুদিন পর আবার এখানে এসো, আমি তোমার সাথে যুদ্ধ করব বা লড়াই করব, তখন দেখা যাবে কে জিতে। শূকর ছানাটি তো মনে মনে ভীষণ খুশি হয়ে গেল, বাঘ তাকে ভয় পেয়ে গেছে। সে তার দলের কাছে ফিরে গেল এবং তার কথাবার্তা শুনে, তার অ্যাটিটিউড দেখে তার দলের সদস্যরা তারাও ভাবল যে নিশ্চয়ই বাঘ ভয় পেয়ে গেছে, কাজেই বাঘের সাথে একটা লড়াই হওয়া উচিত। কারণ বাঘ জাতি এতদিন ধরে ধরে তাদের শূকর সম্প্রদায়ের সদস্যদেরকে ধরে ধরে খেয়ে নিচ্ছিল, কাজেই একটা বাঘকেও যদি হারিয়ে দেওয়া যায় তাহলে তাদের এই অপমানের প্রতিশোধ নেওয়া যাবে। সেই শূকর ছানার দলের যে দলপতি ছিল সে বলল, তুমি একটা কাজ করো, তুমি তো শক্তি দিয়ে বাঘের সাথে পারবে না, কাজেই তুমি কয়েকদিন সবচেয়ে নোংরা যেসব মলমূত্র রয়েছে, দুর্গন্ধযুক্ত জিনিস রয়েছে, সেগুলো তোমার গায়ে মেখে নাও, বা তুমি সেই মলমূত্রের মধ্যে শুয়ে থাকো কয়েকদিন। তারপর সেগুলো যখন তোমার গায়ের মধ্যে খুব ভালো করে সেঁটে যাবে, খুব ভালো করে লেগে যাবে, তখন সেই মলমূত্রের গন্ধওয়ালা শরীর নিয়ে তুমি বাঘের সামনে দাঁড়াবে, দেখবে সে কোনো যুদ্ধ না করেই পরাজিত হয়ে যাবে। শূকর ছানাটি সেটাই করল। সে কয়েকদিন সবচেয়ে নোংরা মলমূত্রের মধ্যে শুয়ে রইল। তারপর সে একদিন সেই নদীর তীরে আবার গেল। দেখা গেল বাঘটা তখনও এসেছে পানি পান করার জন্য। শূকর ছানাটির শরীরে মলমূত্র দুর্গন্ধ দেখতে পেয়ে বাঘটা একটু দূরে সরে গেল। বাঘটা বলল, আমি পরাজয় স্বীকার করে নিলাম, এমনকি যদি আমি 7 দিনও ক্ষুধার্ত থাকি আর তুমি মরে আমার সামনে একদম নির্জীব হয়ে পড়ে থাকো, তবুও আমি তোমার মাংস খাবো না বা তোমার গায়ে দাঁত বসাবো না। কারণ যেই মুহূর্তে আমি তোমাকে খেতে যাব বা তোমার সাথে লড়াই করতে যাব, সেই মুহূর্তে আমিও তোমার সমান হয়ে যাব। এজন্য মনে রাখবেন, যারা অন্যের সমালোচনা করে বা গীবত করে বা বদনাম করে, তারাও তাদের চিন্তা এবং শব্দকে ওই নোংরা শূকর ছানার মতোই, মলমূত্রের মতো নোংরা বানিয়ে রাখে তাদের চিন্তা এবং তাদের শব্দকে। তাদের আচরণ, তাদের কথাবার্তা সবই মলমূত্রময় বা দুর্গন্ধময়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারোর সমালোচনা করল সে ব্যক্তি তো একটি নোংরা কাজ করল, সে তার জন্য জাহান্নাম কিনে নিল। সুতরাং কেউ যদি আপনার গীবত করে, সমালোচনা করে, তাকে করতে দিন। তার সাথে লড়াই করতে যাবেন না বা ঝগড়া করতে যাবেন না বা প্রতিবাদও করতে যাবেন না। কারণ যখনই আপনি তাকে প্রতিবাদ করতে যাবেন তখনই আপনি তার সমমানের নিকৃষ্ট হয়ে যাবেন। যত নবী, রাসূল, অলি আউলিয়া ছিলেন বা আছেন, তাদের প্রত্যেককে সমালোচনা বা গীবতের শিকার হতে হয়েছে, কিন্তু ওনারা সেগুলোর পাত্তা দেননি। একটা বিষয় খেয়াল করবেন, মনে করুন আপনার ছেলে ফেল করেছে পরীক্ষায়, আর আপনার প্রতিবেশী যত ছেলেরা পরীক্ষা দিয়েছিল তারা সবাই পাশ করেছে, খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। খেয়াল করবেন, আপনার খুব কষ্ট লাগবে। কিন্তু যখনই দেখবেন আপনার ছেলে যেমন ফেল করেছে, আপনার প্রতিবেশীদের ছেলেরাও ফেল করেছে সবাই,
তখন দেখবেন আপনার এত বেশি আর কষ্ট লাগছে না। আবার এই উদাহরণটাও দেওয়া যায়, মনে করুন আপনার বাড়িতে শুধু আগুন লেগেছে, আপনার প্রতিবেশীর কারোর বাড়িতে আগুন লাগেনি, তাহলে দেখবেন আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর যদি আপনি দেখেন আপনার বাড়িতেও আগুন লেগেছে এবং আপনার প্রতিবেশীর সবার বাড়িতেও আগুন লেগেছে, তখন দেখবেন আপনার এত বেশি কষ্ট হচ্ছে না। অথবা ধরুন আপনার একটা অসুখ হয়েছে, কিন্তু আপনার প্রতিবেশীর কারোর এমন কোনো অসুখ হয়নি, তখন আপনার খুব কষ্ট লাগবে। কিন্তু যদি আপনার যেই অসুখ হয়েছে আপনার প্রতিবেশীদেরও সবার সেই একই অসুখ হয়েছে, তখন দেখবেন আপনার কষ্টটা একটু কম লাগছে। এর কারণ কি? এর কারণ হলো, যদি আপনার বাড়িতে আগুন লাগে আর আপনার প্রতিবেশীর কারো বাড়িতে আগুন না লাগে, তখন আপনি মনে করেন যে আপনি পিছনে পড়ে গেছেন, আপনি ছোট হয়ে গেছেন, আপনার আমিত্ব তখন কষ্ট পায়। যদি আপনার ছেলে ফেল করে আর বাকি সবার ছেলে পাশ করে, তখন আপনি মনে করেন যে আপনি পিছনে পড়ে গেছেন, আপনি ছোট হয়ে গেছেন, আপনার আমিত্ব কষ্ট পায়। কিংবা আপনার অসুখ হয়েছে, আপনার প্রতিবেশীর কারোর কোনো অসুখ হয়নি, তখন আপনার আমিত্ব কষ্ট পায়, কারণ সে মনে করে সে পিছনে পড়ে গেছে, সে অন্য সবার থেকে ছোট হয়ে গেছে, এই জন্য আপনি কষ্ট পান। কিন্তু যদি আপনার ছেলেও ফেল করে, আপনার প্রতিবেশীদের ছেলেও ফেল করে, আপনার আমিত্ব বা আপনার অহম তখন মনে করে যে আপনি এবং তারা সমপর্যায়ে আছেন, অর্থাৎ আপনি পিছনে পড়েন নাই। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার প্রতিবেশীদের বাড়িতেও আগুন লেগেছে, তখন আপনার আমিত্ব মনে করে যে এখন আমি সবার সমান আছি, অর্থাৎ আমাকে কেউ পিছনে ফেলতে পারে নাই, এই কারণে কষ্ট কম লাগে। এজন্য মনে রাখবেন, কারোর সমালোচনা করে বা গীবত করে আপনি কাউকে ছোট করতে পারেন না বা নিচে নামাতে পারেন না বা পারবেন না। বরং এর মাধ্যমে, মানে সমালোচনার মাধ্যমে, যার সমালোচনা আপনি করেন তার পাপের বোঝা আপনার কাঁধে চলে আসে এবং আপনি হিংসায় জ্বলতে থাকেন। সুতরাং আজ থেকে অবশ্যই অন্যের সমালোচনা বন্ধ করবেন, কারণ যেই ব্যক্তি যেই পজিশনে আছে, যেই অবস্থানে আছেন, তারা প্রত্যেকেই তাদের কর্মফলের মাধ্যমে সেই অবস্থান প্রাপ্ত হয়েছেন। এবং আরও একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে গেলেই কেউ সুখী হয়ে যায় না বা সুখী হয়ে যাবে এমনটি নয়। আবার টাকা পয়সা বাড়ি গাড়ি যদি না থাকে তাহলে আপনি দুঃখী হয়ে যাবেন এমনটাও নয়। যদি আপনার কর্ম সৎ থাকে, নেক কর্ম হয়, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানিয়েও সুখ দিতে পারেন, আবার দরিদ্র বানিয়েও সুখ দিতে পারেন। এজন্য দেখবেন সুখী মানুষ ধনীদের মধ্যেও আছে, দরিদ্রদের মধ্যেও আছে। আর যদি আপনার কর্ম পাপ কর্ম থাকে বা মন্দ কর্ম থাকে, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানিয়েও দুঃখ দিতে পারেন, দরিদ্র বানিয়েও দুঃখ দিতে পারেন। এজন্য দেখবেন দুঃখী মানুষ যারা, সেটা ধনীদের ভিতরেও দুঃখী মানুষ আছে, দরিদ্রদের ভিতরেও দুঃখী মানুষ আছে।